হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। হঠাৎ করে এই ভাগিনা ফোন দিয়ে বলে ওর জন্মদিন উপলক্ষে ছোটোখাটো একটা ট্রিট দিবে। বারবার কল দিচ্ছে, আমি রেডি হয়ে বাসা থেকে বের হচ্ছি। আবারও কল দেয়। ইতিমধ্যে আমি বের হয়ে গেছি রাস্তায়, কিন্তু আমাদের বাসা থেকে বের হওয়ার পরে ভ্যানে উঠতে হয় বাজারে যাওয়ার জন্য। তো ইতিমধ্যে একটা ভ্যান চলে আসছে, আমি ভ্যানে উঠেও গেছি। 10টায় রাত্রি তখন 10টা বাজে। 10টার ছুটির কারণে রাস্তায় একটু ভিড়, তাই একটু লেট হচ্ছে। ও বারবার কল দিতে আছে, কারণ ওরা 4-5 জন আছে, অপেক্ষা করতেছে আমার জন্য। আমার বাসা থেকে আসলে বাজারে যাইতে বেশি সময় লাগে না, 5 মিনিটের রাস্তা। তো ওই যে 10টায় ছুটি, এই জন্য রাস্তায় একটু জ্যাম। তো আমি যাওয়ার সময় একটা ব্যাপার খেয়াল করি, ওই আমাদের এই জায়গায় মানে পাশেই কয়েকটা গার্মেন্টস, এই যে অনেকেই দাঁড়িয়ে আছে রাস্তা পার হবে, কিন্তু এখানে ওভারব্রিজ না থাকায় মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে। এর আগেও মনে হয় 7 থেকে 8 দিন আগেও এখানে রাস্তা পার হওয়ার সময় কয়েকজন অ্যাক্সিডেন্ট হয়, একজন মারাও যায়। দেখতে দেখতে অলরেডি আমি চলে আসছি ভ্যান গ্যারেজে। এইখানে থেকেও আরও অল্প কিছু দূর যাইতে হবে, যেখানে আমার ভাগিনা আমার জন্য অপেক্ষা করতেছে। তো ভ্যান থেকে নেমে আমি ভ্যানওয়ালাকে ভাড়া দিয়ে আমি আবার পায়ে হেঁটে রওনা দিলাম, কারণ এখান থেকে আরও 5 মিনিট লাগবে না, 3 মিনিটের মতো রাস্তা হেঁটে যেতে হবে। এই রাস্তার ফুটপাথ দিয়ে হেঁটে যেতে হবে, যেখানে আমার ভাগিনা আমার জন্য অপেক্ষা করতেছে। তো আমি হাঁটতে আসি। আশেপাশে মার্কেটগুলো ওই যে এখনও বন্ধ হয়নি, যেগুলা ফুটপাতের মার্কেট বলে। এখানে ভালো ভালো অনেক জামা কাপড় বা শীতের পোশাক, প্যান্ট ট্যান্ট এগুলো পাওয়া যায়। তো আমি হাঁটতে হাঁটতে এগুলো দেখতেছি এবং যাইতেছি। যাইতে যেতে অলরেডি আমি চলে আসছি কাছাকাছি। এই যে আমার ভাগিনা আমার জন্য অপেক্ষা করতেছে। পরে বাইরে আর দেরি না করে, এমনিতেই অনেক লেট হয়ে গেছে, রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাই। প্রথমেই তো বলছি যে ছোটোখাটো ট্রিট, তাই ছোটোখাটো রেস্টুরেন্টে ঢুকে যাই। দেখতেছি কোন সিটে বসা যায়, পরে একটা সিট সিলেক্ট করে ওইখানে সবাই মিলে আমরা বসি। তো এর ভিতরে একজন আবার কেকের জন্য গেছে, তো উনি কেক নিয়ে আসতেছে, এই জন্য একটু লেট হইতেছে আর কি। কেক আনার ফাঁকে আমি একটু দেখতেছি রেস্টুরেন্টের পরিবেশটা কেমন, চার সাইড দিয়ে ঘুরে ঘুরে রেস্টুরেন্টের পরিবেশটা দেখতেছি। তো ভালোই নিরিবিলি রাস্তার সাথে। তো এই সাইডে দেখি যে এরা কেক নিয়ে এসে মানে কাটার প্রস্তুতি নিতেছে। আমি ওই সাইড দিয়ে ভিডিও নিতেছিলাম যে রেস্টুরেন্টের পরিবেশটা কেমন, এইসব দেখতেছি। কিন্তু এই সাইডে এরা কেক নিয়ে এসে প্যাকেটিং খুইলা মানে কেক ডেকোরেশন করতেছে, যে মোম টোম লাগাইয়া কেক কাটবে, সেই প্রিপারেশন নিতেছে। আর এই সাইডে কয়েকজন মানে গেমে আসক্ত, এরা গেম খেলতেছে। আর যে ভাগিনার বার্থডে, উনি গেছে ফ্রেশ হইতে। আসলে ওরা 10টায় অফিস শেষ করে হঠাৎ করে এই কয়েকজন ধরছে যে ট্রিট দেওয়া লাগবে। তো তখনই আমাকে কল দেয়। আমি তখন বাসা থেকে বের হয়ে চলে আসি। দেখি আমার আগে ওরা এসে মানে সব কিছু রেডি করে রাখছে। এই যে মোম জ্বালায় এখন কেক কাটা হবে, সেই প্রিপারেশন নেওয়া হইতেছে। কেক কাটা শেষে আমি এই সাইডে ছিলাম, পরে ওই সাইডে যাই, যে ভাগিনারে কেক খাওয়াই দেওয়ার জন্য ওই সাইডে যাই কেক নিতেছি, কিন্তু কেকটা হাত থেকে পড়ে গেল। এখন আবারও নিয়ে ভাগিনারে কেক খাওয়াই দিলাম সবাই মিলা। তো এখন ও বলতেছে যে আমিও একটু খাওয়াই দিই। পরে আবার ওইটাই নিয়ে আমিও একটু খাইলাম। পরে ও ওর সাথেকার মানুষটাকে কেক খাওয়াই দিল। খাওয়ানোর শেষে আর তর্স হইতেছে না কারো যে কেক খাবে না, কেক খাইলে আর খাবার খাইতে পারবে না। তাই এগুলো সব কিছু ক্লিয়ার করে খাবার দিয়ে গেল। খাবার আসার পর সবাই কইতেছে যে একটা ছবিও তো উঠানো হইলো না। পরে সবাই মিলে ছবি উঠতেছে। এই ফাঁকে আমি হাতের সাথে কেক লেগেছিলো, ওই জন্য হাত ধুইতে গেছিলাম। এখন এই যে খাবার খাওয়া শুরু হয়ে গেছে সবার, কিন্তু আমি তো মানে পিছিয়ে পড়ে গেছি হাত ধুইতে যাওয়ার কারণে। পরে আমিও বসলাম।
আমি বসার পরে ভাগিনারে কইলাম তোমরা মেলা খাইছো, একটু ক্যামেরাটা ধরো, আমি একটু বসান দিই শক্ত মতো। কিন্তু আফসোস খাইতে পারলাম না, মুখে রুচি নাই আসলে। আপনারা চাইলে দাওয়াত দিয়ে দেখতে পারেন, মুখে রুচি একদম কমে গেছে, খাইতে পারি না আর আগের মতো। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে রওনা দিলাম। সো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।